আজ দুপুরবেলা রান্না করব ডিম। তো রোজই তো ডিমের ঝোল ঝাল অমলেট কারি এসব খাওয়া হয়, তো ভাবলাম আজ একটু নতুন কিছু ট্রাই করি। বাড়িতে যখন পোস্ত আর সর্ষে আছেই, তো ভাবলাম তাহলে ডিমের ভাপা বানিয়ে ফেলি। একটা সসপ্যানে 4টে মতো ডিম নিয়েছি, নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটা গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দেবো। এইদিকে ডিমটা সেদ্ধ হতে থাক, ওদিকে আমি বাকি কাজটা সেরে ফেলি। মিক্সারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম সর্ষে, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই, সামান্য একটু চিনি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে একটু নুন দিয়ে এবার ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। পেস্ট করার পরে পেস্টটা দেখতে কিছুটা এরকম হবে, যেহেতু দই দিয়েছি একটু সাদা সাদা হয়েছে। তারপরে পেস্টটা একটা টিফিন কোটোর মধ্যে দিয়ে নেবো। আর এখানে না ডিমগুলোর মধ্যে একটা ডিম ব্লাস্ট হয়েছিল, আমি তো বুঝতেই পারলাম না কেন। তো এবার সেদ্ধ ডিমগুলো ভালো করে ছাড়িয়ে দুফালি করে কেটে একটু তেলে ভেজে নেব, নিয়ে সেই টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটুখানি মিক্সির বাটি ধুয়ে জল দেবো, আর যে ডিম ভাজার তেলটা ছিল সেই তেলটাও ভালো করে দিয়ে দেবো চামচ কেটে কেটে। এই তেলটা দিলে যে ডিম ভাপার টেস্ট এতটা সুন্দর হয় আমি এতদিন জানতাম না। তারপরে একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা ভাপা হতে বসিয়ে দেবো। 10 মিনিট স্লো আছে ভাপা হওয়ার পর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, মানে দেখেই তো লোভ লাগছে। এবার গরম গরম ভাতে গরম গরম ডিম ভাপা পরিবেশন করতে হবে। সত্যি বলতে আমি এতদিন অনেকবার ডিম ভাপা বানিয়েছি, তবে আজকেরটা না বেস্ট হয়েছে। অন্যদিন যেগুলো বানিয়েছি সেগুলো নর্মাল সেদ্ধ ডিম দিয়ে বানাতাম, ডিমটা আর ভেজে নিতাম না। তোমরা এভাবে একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও।